এই মাঝখানে আমরা মিডল টার্মে ভাঙবো কিভাবে? না 2কে যদি আমরা উৎপাদকে ভাঙি কি পাবো? না 2 গুণ 1, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 হবে। আবার 2 থেকে 1 যদি বিয়োগ করা হয় তাহলে আমরা 1 পাবো। তাহলে এইখানে আমরা লিখব যে 2 মাইনাস 1। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত। আজ শুক্রবার, আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর অঙ্ক। যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই, যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো, ভালো লাগলে তোমাদের বাড়ির বাচ্চাদের ভিডিওটা দেখার সুযোগ করে দিতে পারবে। আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর বীজগাণিতিক গসাগু। কোষে দেখি 14-র 3-এর দাগে 5-এর অঙ্কটাই আজকে ক্লাস 8-এর কোষে দেখি 14-র 3-এর দাগে 5-এর অঙ্ক। এই গসাগু নির্ণয় করার জন্য আমাদের প্রথম রাশি আছে এ স্কোয়ার মাইনাস 1, দ্বিতীয় রাশি আছে এ কিউব মাইনাস 1, আর তৃতীয় রাশি আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। এই তিনটে রাশি থেকে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এটাকেই আমরা লিখব প্রথম রাশি। মানে প্রথম রাশি, আমরা রাশিটা তুলব এ স্কোয়ার মাইনাস 1, এ স্কোয়ার মাইনাস 1। দেখো এ স্কোয়ার আছে, এর ওপরে আমরা হোল স্কোয়ার দিয়ে দেব, মাইনাস 1 আছে তাহলে 1-এর ওপরেও স্কোয়ার দেব। 1-এর ওপরে স্কোয়ার মানে 1 গুণ 1, এই দুটো 1 গুণ করলে 1ই পাবো আমরা। তাহলে এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হলো। তাহলে এই সূত্রটা কি? না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এ প্লাস বি বলতে 1, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি। এ বলতে এ মাইনাস বি বলতে 1, তাহলে এ প্লাস 1 এ মাইনাস 1। এটা আমরা প্রথম রাশি থেকে পেলাম। এবার দ্বিতীয় রাশি এ কিউ মাইনাস 1, তাহলে এখানে আমরা লিখব 2 অন্ত্যেষ্ঠ, মানে দ্বিতীয় রাশি এ কিউ মাইনাস 1, এ কিউ মাইনাস 1। ঠিক একইভাবে এর ওপরে আমরা হোল কিউ দেব, মাইনাস 1-এর ওপরেও হোল কিউ দেব। তাহলে এখানে কি দাঁড়ালো? এ কিউ মাইনাস বি কিউ। ফর্মুলা কি? না এ মাইনাস বি, এ বলতে এ মাইনাস বি বলতে 1, এ মাইনাস বি বলতে এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার, এ বলতে এর ওপর স্কোয়ার, প্লাস এ বি, এ বলতে এ ইন্টু বি, বি বলতে 1, তাহলে 1-এর সঙ্গে এ গুণ করলে এ হবে। তাহলে এখানে আমরা লিখব প্লাস এ, প্লাস বি স্কোয়ার, বি বলতে 1-এর স্কোয়ার, 1 গুণ 1 সেই 1 হবে। তাহলে এখানে আমাদের ফর্মুলাটা কি দাঁড়ালো? এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমাদের দ্বিতীয় রাশি পাওয়া গেল। এরপরে আমরা লিখব তৃতীয় রাশি। তাহলে 3 অন্ত্যেষ্ঠ মানে তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে? এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। এই যে রাশিটা আছে এই রাশিটাকে আমরা মিডল টার্মের মাধ্যমে ভাঙব। দেখো কিভাবে? না এখানে আমাদের সংখ্যা আছে 2, তাহলে 2কে এমনভাবে ভাঙতে হবে মাঝখানের সংখ্যা পাবো। মাঝখানে কি সংখ্যা আছে? 1-এর সঙ্গে কোনো সংখ্যা নেই, মানে এখানে 1 আছে ধরে নিতে হবে। তাহলে 2কে উৎপাদকে ভেঙে যে সংখ্যা দুটো পাবো সেই সংখ্যা দুটো প্লাস মাইনাস মানে যোগ বিয়োগ করে আমরা মাঝখানের সংখ্যাটা পাবো। এটাই হলো মিডল টার্মের সিস্টেম। তাহলে এ স্কোয়ার প্রথমে আছে আমরা রেখে দেব, প্লাস আছে এটাও রেখে দেব। এই মাঝখানে আমরা মিডল টার্মে ভাঙবো কিভাবে? না 2কে যদি আমরা উৎপাদকে ভাঙি কি পাবো? না 2 গুণ 1, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 হবে। আবার 2 থেকে 1 যদি বিয়োগ করা হয় তাহলে আমরা 1 পাবো। তাহলে এইখানে আমরা লিখব যে 2 মাইনাস 1, 2 থেকে 1 বিয়োগ করলে এখানে যে 1 আছে সেই 1টা পাবো। আর এ গুণ আছে তাহলে এখানে আমরা এ গুণ করে দেব, মাইনাস 2 যেমন আছে আমরা রেখে দেব, সমান এ স্কোয়ার প্লাস 2-র সঙ্গে এ গুণ করলে 2a প্লাস মাইনাসে মাইনাস, 1-এর সঙ্গে এ গুণ করলে 1a মাইনাস 2। এবারে আমাদের কমন নিতে হবে এই দুটো থেকে এই দুটো থেকে। এই দুটো থেকে কি কমন নেওয়ার আছে? দেখো উভয় পক্ষে এ আছে, তাহলে এ যদি আমরা কমন নিই এখানে এ স্কোয়ার ছিল, একটা এ থাকবে, প্লাস এখানে এটা কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে 2 পড়ে আছে। তাহলে এই দুটো থেকে এ কমন নিলে এ প্লাস 2 পাবো। আর এখানে দেখো মাইনাস আছে তাহলে মাইনাস, এখানে 1a মাইনাস 2, এখানে কোনো কিছুই কমন নেওয়ার নেই,
যখন কোনো কিছু কমন নেওয়ার না থাকবে তখন আমরা এক কমন নেব, নিলে এখানে এটা পড়ে থাকবে আর এটা হয়ে যাবে প্লাস। কেন না এই প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে তবেই মাইনাস হবে। এখানে টু আছে, টুটা বসে যাবে। কেন না দুইকে এক দিয়ে ভাগ করলে আমরা দুই একে দুই পাবো, তার মানে এ প্লাস টু এখানে পেলাম। মিডিল টার্মের সিস্টেম হচ্ছে এই দুটো উৎপাদককে একই পাবো, এ প্লাস টু, এই দুটোর মধ্যে আমরা একটা নেব আর এখানে কমন নিয়েছি এ মাইনাস ওয়ান, এটা আমরা বসাবো। তাহলে এখানে তৃতীয় রাশি হিসাবে পেলাম এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান। এবারে আমরা দেখব এই তিনটে রাশি থেকে সবার মধ্যে কোন সংখ্যাটা আছে, যে সংখ্যাটা আছে সেটাই হবে গসাগু। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় গসাগু। দেখো প্রথম রাশিতে আমরা পাচ্ছি এ প্লাস ওয়ান, দ্বিতীয় রাশিতে কিন্তু এ প্লাস ওয়ান নেই, তৃতীয় রাশিতেও এ প্লাস ওয়ান নেই, তাহলে এটা গসাগু হতে পারে না। এরপরে দেখো আমাদের আছে এ মাইনাস ওয়ান প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতেও আছে এ মাইনাস ওয়ান, তাহলে এখানে আমরা এ মাইনাস ওয়ান পেলাম, এখানে এ মাইনাস ওয়ান পেলাম, আর তৃতীয় রাশিতেও আছে এ মাইনাস ওয়ান। তাহলে সবার মধ্যে যেটা আছে সেটাই হবে গসাগু, এখানে গসাগু হবে এ মাইনাস ওয়ান। আশা করি আজকের ক্লাস থেকে এই বীজগাণিতিক গসাগু নির্ণয়ের সিস্টেমটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।